तुम भी कभी गए उनका चर्चा बोलो सुबहानाल्लाह। এদের এসব গজল ভালো লাগে, এদের ওসব গজল ভালো লাগে না। হ্যাঁ, যে গজলগুলো যাদের শুনলে ভালো লাগবে তাদের সেই গজলগুলো দিতে হবে, না হলে ওদের আবার এরাও চলে যাবে ফাঁকের দানে। দেখা যাচ্ছে আমি এদের গায়ে থেকে আপনারও চলে, মানে পুরো মাঠ ফাঁকা। তখন সবাইকে শ্রোতা মানে সবাইকে ধরে রাখার জন্য সকল রকম গজল আমাদের গাইতে হয়। সুতরাং এই গজলগুলো হয়তো আপনাদের বুঝে আসবে না, তবে এদের বুঝে আসে ভালো। দেখেন না কেমন আওয়াজ দেয়। तुम भी कभी गए उनका चर्चा ये सुबहानल्लाह माशाल्लाह। मतलब इन सबको हिंदी आता है, हिंदी आता है सबको माशाल्लाह आता है, बहुत अच्छा बात है माशाल्लाह। चलिए अब जिसको हिंदी आएगा समझ में वो जोर से कहना सुबहानल्लाह। क्या कहना? तो फिर कहिए सुबहानल्लाह और जोर से सुबहानल्लाह। तुम भी कभी गए उनका चर्चा अपने दिल चमका उच्च में यो नबी का झंडा उच्च में यो नबी का झंडा खाई दे मैं लगे আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। আমি যখন হাত দেখাবো আমার সাথে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি বলতে হবে? আর সুবহানাল্লাহ বলার দরকার নেই, ঠিক আছে? এবার আমার সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই এবারে এক আওয়াজে গাও দেখি ইয়া হাবিবাল্লাহ। সবাই বলো ইয়া হাবিবাল্লাহ। अपने दिल चमका उच्च में यो नबी का झंडा उच्च में यो नबी का झंडा खाए दे मैं लगे কি হলো ভাই? আমাদের সরকারের নাম কি বলো? কে বলেছে? মুদি। আরে মুদি কে বলেছে? মোটা ভাই তুই তো ভড়িতে গুলি মারো। বলে মুদি নাকি সরকার, কি করে সহ্য করবে না? হ্যাঁ, কে বলেছে সরকারের নাম পঞ্চায়েত? ও বলে সরকারের নাম পঞ্চায়েত। এই প্রথমে একটা উত্তর শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে? যে আমাদের আসল জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। কে বলেছে আবার? হাঁপানি চড় মারবো। কোথায়? সোনার মদিনায়। আর এই একটা শিখিয়ে দিয়ে যাচ্ছে, মন দিয়ে শুনবে, এগুলো কোনোদিন ভুলবে না, ঠিক আছে? যদি তোমাদের কাছে কোনোদিন কেউ প্রশ্ন করে যে আমাদের সরকারের নামটা বলো তো, করছে তোমরা উত্তরে বলবে আমাদের সরকারের নাম হলো সরকারের উপরের সরকার, সরকারে দো আলম, নবীদের নবী, ইমামদের ইমাম, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ থেকে যদি তোমাদের কাছে কোনোদিন কেউ প্রশ্ন করে যে আমাদের সরকারের নাম কি, তোমরা উত্তরে বলবে আমাদের নবী হজরত মুহাম্মদ। আর কোনোদিন ভোলাবে না তো? হ্যাঁ, এবার সবাই হাত উঁচু করো, দেখি জামা কাপড় কার কাছে ছেঁড়া রয়েছে, সব ঠিকঠাক আছে তো? যাক মাশাআল্লাহ। দেখবেন বাংলাদেশ পাকিস্তানের বাচ্চারা কত সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে গজল গায়, দৃশ্যটা কত সুন্দর লাগে। আমি দেখতে চাই আজকের এটাকে আফজানগর, দক্ষিণ না উত্তর? দক্ষিণ আফজানগর। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণ আফজানগর, এই যে হাড়োয়া সাইড এটা পড়ে, তাই তো? হাড়োয়া সাইডে। হ্যাঁ, এখানকার বাচ্চাদের সেম টু সেম যেমন বাংলাদেশ পাকিস্তানের বাচ্চারা হাত নাড়িয়ে নাড়িয়ে গায়, দেখবে তোমরা তো গজলের ভিতরে দেখো না, বাচ্চারা হাত নাড়িয়ে নাড়িয়ে গজল গায়, সেম টু সেম ওই দৃশ্যটা আজকের ওই চিত্রটা এখানে তুলে ধরতে হবে। পারবে তোমরা? পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যখন বলবো সরকার কি আমাদ, হাত উঁচু করো, সবাই হাত উঁচু করো। হ্যাঁ, এই হাত উঁচু রাখা অবস্থায় সরকার কি আমাদ জোরে জোরে বলতে হবে, কারণ মাথায় ফাতে যেন মেরে বসিস না আবার, তখন গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, সরকার কি আমাদ, সরকার কি আমাদ। জোর করে আওয়াজ দিয়ে গাও, দেখো কত সুন্দর মজা লাগে। এইবার সুরে সুরে আমার সাথে গাও দেখে সরকার কি আমাদ, দান কি আমাদ, উচ্চা বলো সব মিলকর বলো, উচ্চা বলো সব মিলকর বলো, কি বলো বলো উচ্চা বলো
सदके चमका दिया नसीबा